হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়, হাসুন রাজা কয়। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টোটো ব্লগে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা গাছ, ইয়েস এটা একটা শতবর্ষী বট গাছ। এই বট গাছটাকে আমরা এক্সপ্লোর করতে ময়মনসিংহ থেকে সোজা চলে এসেছি ত্রিশাল উপজেলার মক্ষপুর ইউনিয়নের সাফখালি এলাকায়। আমরা ময়মনসিংহ থেকে ত্রিশাল বগার বাজার হয়ে পরে শানকিপাড়া পর্যন্ত এসেছি অ্যান্ড দেন সেখান থেকে সাফখালি বাজার, এবং এই সাফখালি বাজারের পাশেই এই রহস্যময় বটগাছের অবস্থান। তো চলুন এখন এই জায়গাটিকে এক্সপ্লোর করা যাক এবং এই জায়গা সম্পর্কে ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়, প্রেম বাজারে হাসুন রাজা হইছে যে নয়, তুমি বিনে হাসুন রাজা, তুমি বিনে হাসুন রাজা, কিছু না দেখায় রে হাসুন রাজা কয়। এই বটগাছটির বয়স কিন্তু কমপক্ষে 200 বছর। সাফখালি এলাকায় 2 শতাব্দীর পুরাতন বটগাছটি দিব্যি দাঁড়িয়ে প্রমাণ করে আসছে প্রবীণতার কালের সাক্ষী হিসেবে। জানা গেছে এখানে প্রথমে একটি বটগাছ ছিল। উক্ত বটগাছে শেকড় ও ডালপালা মাটিতে পড়ে আবার পুনরায় গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ডালপালা ও শেকড় থেকে বিশাল বিশাল বটগাছ জন্মে একসাথে জড়িয়ে রয়েছে। আবার কিছু দূর দূর ডালপালা থেকে অসংখ্য বটগাছ হয়েছে। মূল বটগাছ থেকে শাখা প্রশাখার বটগাছগুলো দিব্যি দাঁড়িয়ে রয়েছে। কমপক্ষে হলেও 20 থেকে 25টি এমন গাছ রয়েছে এখানে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই পুরাতন বটগাছটির ডালপালা বিশাল আকৃতির। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। আমরা বাঙালি, আমরা যেখানেই যাই সেখানেই আমাদের আঁকিঝুঁকি করে আসতেই হবে। এই দেখেন গাছের গায়ে K+S লেখা, এরকম অনেক কিছু গাছের গায়ে লেখা আছে। স্থানীয়রা জানান গত 60 বছর যাবৎ এই পুরাতন গাছটি দেখেই আসছি, এখনও সেরকমই দাঁড়িয়ে রয়েছে। একজন বলেন, দাদার আমল থেকে শুনে আসছি এই বট গাছটি অনেক পুরনো, এর বয়স কমপক্ষে 200 বছর হবে। হাসুন রাজা কয় আমি লোকমুখে শোনা ঝড় তুফানও নাকি এই বট গাছটির কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। স্থানীয়রা বলেছে বহু বছর আগে একবার প্রচণ্ড ঝড়ে এই গাছের ডালপালা ভেঙে পড়ে, তবে ঠিক কত বছর আগে ঝড়ে ডালপালা ভেঙে পড়ে তার কোনো সঠিক উত্তর কেউ বলতে পারেনি। বাহিরে দেখি কেবল দয়াময় রে হাসুন রাজা কয়। এলাকায় এই বটগাছটিকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, যা নাকি ওনারা পূর্বপুরুষদের মুখে মুখে শুনে আসছেন। ঘুরে ঘুরে রহস্যে ঘেরা এই ঐতিহাসিক বটগাছটিকে এক্সপ্লোর করতে যেয়ে একদিকে যেমন আমি এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, অন্যদিকে কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিলাম। একেই মনে হয় বলে ভয়ঙ্কর সুন্দর। যুগে যুগে কি রহস্যময় জিনিস দেখে আসছে মানুষ, তবে পুরনো জিনিস যা ঐতিহ্য বহন করে, আর ঐতিহ্যের অংশই হচ্ছে এ বটগাছ। বটগাছকে ঘিরে লোকমুখে নানান কথার প্রচলন আছে। কেউ কেউ মনে করে এ বটগাছ ঐতিহ্যই বহন করে। এই বটগাছকে ঘিরে ত্রিশালবাসী যেন তাদের হারানো ঐতিহ্য খুঁজে পায়। এই যেন সত্যি রূপকথার এক রহস্যে ঘেরা বটগাছ। এই ছিল রহস্যে ঘেরা রূপকথার বটগাছের উপরে আমাদের আজকের ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন।